বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। দুই বন্ধুর হঠাৎ দেখা, সে আমাকে ডাক দিল আসি জামিরের হোটেলে। আমার সেও আর বন্ধু, আমরা জামির একটু বাইরে আছে, আচ্ছা অসুবিধা নাই। তো যেটা বলতেছিলাম, তুই আমাকে কিসের জন্য ডাক দিলে বন্ধু? তো তোমার ডাক দেওয়ার আজকে ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি এটাই যে ঈদে তো তোমার অনেক বিয়ে শাদী হইতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঈদের ছুটিটারে সবাই বিয়ে শাদী একটা অপশন অনুসারে নিছে। হ্যাঁ, তো তুমি এই ব্যাপারে কি চিন্তা করতেছো? সব কিছু সমস্যা সমাধান করে মহান আল্লাহ তাআলা। আমরা যা চিন্তা করি, যা ভাবি তা হয় না, আবার যা হয় তা নিয়ে ভাবি না। তুই ডাক দিয়ে আমাকে এখন এই কথা শোনাচ্ছিস। তুই এই কথা শোনাইতে আমি 100 হাত দূরে থাকতাম বা একটা দৌড় দিতাম। তো ডাক দেয়া পালাইছ। তুমি কি বিয়ে ভয় পাও নাকি? না, বিয়ে ভয় পাই না, কারণ ভয় একটু পাই। কেন পাই আমি বলি। কেন? এখন প্রযুক্তির যুগ কী চলতেছে এখন যুগটা। এই যে আমরা ফোনে, আমার হাতে ফোন, আমরা কিন্তু ফোনে লাইভ ক্যামেরাতে কথা বলতেছি, আমরা সামনে ক্যামেরা দিয়ে। অনেক উন্নত যেমন উন্নত হয়েছে, এই কিছু সামাজিক সামাজিক অবক্ষ হয়েছে। সামাজিক যেমন অবক্ষয়, এই ফোনটা হাতে আসাতে ফোনটা মেয়েদের কাছে। আর এই যে বাচ্চা জামিরের বন্ধু, জামিরের মেয়েদের, তুমি বলছো জামিরের একটা বাচ্চা মেয়ে, সেও তো ফোন দেখতেছে। না বলতে সে বাচ্চা মানুষ, এখন আধুনিকতার ছোঁয়ায় তো সবাই কথা শেষ করি। সে বাচ্চা মানুষ, সে দেখতেছে কি, দেখতেছি কার্টুন। যারা বয়স্কর মেয়ে, যারা মোটামুটি 15, 16, 17, 18 বয়স, বিয়ের বয়স মেয়েদের হয়েছে, এদের হাতে ফোন গেলে কি অবস্থা, ভয়ানক অবস্থা এখন দেওয়া যায়। ছেলেদের হাতেও আছে, মেয়েদের হাতে থাকে। হ্যাঁ, ছেলেদের হাতে, মেয়েদের আছে। কেডা কোন কাজে নিল এটা হলো বড় কথা। হ্যাঁ, এখন এটারে কেডা ভালো দিকে খারাপ ইউজ করলো, খারাপ দিকে ইউজ। এখন দেখ, ফোনটা খুলতেই, এটা দেখার বিষয়। ফোনটা খুলতে, মোবাইলটা খুলতে, ফেসবুক ঢুকতেই আমরা দর্শন দেখি। এই বন্ধুর বউ সেই বন্ধু বাগাইলে গেছে গা, এই বন্ধুর বউ ডিভোর্স দিয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থা খুবই অবক্ষয়। আমার বেলা তো হবে না, তা কি গ্যারান্টি আছে? তাই বললে তো তুমি বিয়ের সাথে বন্ধ রাখতে পারি না নাকি? সমুদ্রের ঢেউ দেখে তুমি তো নৌকা তীরে ডুবাই দেবা, এটা তো হইতে না। এখন কথা হলো, এখন সর্বোপরি কথা হইতেছে গিয়া, তোমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে সকলের কাছে তুমি ইয়া রাখো, তোমার জন্য ভালো একটা মেয়ে দেখে। ঠিক আছে। এখন মেয়ে এটা হলো, শোনো, যেমন জন্ম মৃত্যু বিয়ে, এটা আল্লাহর, আমরা বলি না, হাদিসেও আছে। জন্মটা কার? আল্লাহ হাতে। জন্ম হবে, মৃত্যু হবে, মৃত্যুর মাঝে যে বিয়ে দিয়ে সংসার, এটাও আল্লাহর হাতে। আল্লাহর হুকুম হয় না দেখে এই পর্যন্ত আমার হয় না। তোমার হুকুম হয়েছে দেখে আরো 15 বছর আগে হয়েছে। আমার মনে আমাদের ক্লাসমেট যারা বন্ধু, শেষ করি, আমাদের যারা ক্লাসমেট বন্ধু বান্ধব আছে, আমি হতবাকা কো, দুর্ভাগ্য কো, বা স্পেশাল মানুষ কো, বা যাই কো, দূরে স্পেশাল কো বা স্পেশালে বাইরে কো, আমি মনে একমাত্র বাকি যে আমি বিয়ের সাথে আমার হয়নি। না, বন্ধু বান্ধব বাকি আছে? না, সবারই হয়ে গেছে। তো এর মধ্যেই কেউ অনেক বন্ধু, হ্যাঁ, অনেক বন্ধুর বউ মারা গেছে, অনেক বন্ধু মারা গেছে, অনেক বন্ধুর বউ এই বন্ধু বাগাই লয়ে গেছে। এরকম ঘটনা তো চোখে দেখতেছি, অনেক দৃষ্টান্ত। আমি লাইভে বলবো না, আমাদের বন্ধুর মাঝে এরকম আছে কুজলে পাবে, আছে অনেক আছে, আছে কুজ নিলে পাবে। আমরা তো সব বন্ধু বান্ধব কুজ খবর জানি না, কে কই আছে জানিও না, কে কই আছে, কার জানা মতো হয় না। জানবে, দেখবে, জানলে অনেক আছে চারপাশে, চতুর্পাশে। আমার বন্ধু না চতুর্পাশে আছে। আমার বন্ধু না থাকলে ছোটো ভাইয়ের মাঝে আছে, বড় ভাইয়ের মাঝে আছে, সিনিয়রদের মাঝে, জুনিয়রদের মাঝে আছে, হুজুরের মাঝে আছে, ইমামের মাঝে, মসজিদের মাঝে আছে, চাকরিজীবী, নন চাকরিজীবী, সকল শ্রেণী সমাজে এখন অবক্ষয়টা চলতেছে বেশি। এর মানে আমি বিয়ে করবো না সেটা না, করবো মানে যাতে যাত্রা নে খারাই মইটা নে। আমি যেমন ফাঁকল, এমন ফাঁকলি লাগবে। ওই ফাঁকলির সাথে আমার দেহা হইতেছে না বন্ধু, এমন পর্যন্ত দেহা হয়েছে। পরিশুদ্ধি গড়াতে গেলে বউ দরকার। কিন্তু অস্বীকার করি নাই যে বিয়ে করবো না, বউ দরকার নাই, এটা অস্বীকার করছি বন্ধুরা, অস্বীকার করি নাই। বন্ধু বুঝতেছে না কেন যে আল্লাহর হুকুম আমার উপর হয় না, আল্লাহর হুকুম না হইলে হবে না। আমি যত জবি, তুই যত জপ, তুই কত বহিরাসা, চেষ্টা করো। আল্লাহ কাছে চায় না কে? হবে। আল্লাহ কাছে চায় না কে? আল্লাহ আমার শুন, আমার ভালোর জন্য আল্লাহ এমন অবস্থা রাখছে। এটা সত্যি যে আমি তোদের চেয়ে অনেক ভালো আছি, খালি বিয়েটা করি না। কিন্তু তোদের চেয়ে তোর সাংসারিক করে যে ভালোটা না আছে, হয়তো একটা জিনিস আমি বিসর্জন দিয়ে হয়তো অন্য সাইডগুলোতে ভালো আছে। ঘুরতেছো বাজারে 11টা-12টার মধ্যে ঘুরো, হ্যাঁ, ঠিক আছে না? পরে তুমি হিরাসা বিয়ের পরে আর ঘুরার সময় পাবে, এই স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, মনে চাইবে না। ও আচ্ছা, মনও চাইবে না। হাই কয় কি সময়টা ভাবিরে দিই। বাহারি কি আনন্দ, আকাশে বাতাসে
আকাশে বাতাসে আনন্দ কবে যে হয় আল্লাহ ভালো জানে। মেয়েতে দেখ তোরা সবাই মিলিয়া। হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করতেছি, তুমিও মন থেকে নিয়ত করো আগে। হ্যাঁ নিয়তে বরকত, বেশ ঠিক আছে? নিয়তটা করো, সই নিয়ত করো, ইনশাল্লাহ হয়ে যাবে। দোয়া চাইতে আছিস বন্ধু বান্ধব যারা ভাই, আর সবাই বলে দাও, তুই বলে দে তোমার জন্য তুমি বলো, তোমার পক্ষ থেকে বলো, যাতে বুঝবো তোমার ইচ্ছা আছে, ঠিক আছে? এখন কথা হলো যে আমি যেমন পাগল এমন পাগলি লাগবো, কারণ যাতে যাত্রা না কারাই মইটা নিয়ে ফার্স্টই বুঝছি, হ্যাঁ। যাতে যাত্রা না কারাই মইটা নিয়ে আমি যেমন পাগল এমন পাগলি ছাড়া তো হইতেছে না। এমন পাগলি যদি আপনার চোখের সামনে থাকে, যে আমার সামনে হাজির করবে। বোতল যেরকম ডিফাটা তো এরকমই হইব। তুই পাগলি এমন একটা সামনে তোর চোখের সামনে হাজির সিরা সাইজ একটা পাগলি একটা পাইছি, কালকে জামির হোটেলে নিয়ে আইতেছে আই কষ্ট বলে বা মলবন্ধ আনন্দ হোটেলে নিয়ে যেতেছে আই খরচ আমি দিব না, বা নেত্রী কোনো হোটেলে বইতেছে আমি খরচ দিব না, একটা পাগলি নিয়ে এমন দাঁড়া করা আমি টাকা জোগা যাই কর, আমার একটা পাগলি দাঁড়া করা যে ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ দাঁড়া করা, আমি তো বললামই। মানে সবারই উদ্দেশ্যের মধ্যে যত বন্ধু বান্ধব ফেসবুক ফ্রেন্ড যারা আছেন, আমার ক্লাসমেট যারা আছেন, বড় ভাই ছোটো ভাই সিনিয়র জুনিয়র সবাইকে বলতেছি, আমি যেমন এমন একটা মেয়ে দিব তাড়াতাড়ি, এমন একটা মেয়ে দাঁড়া করান, আমার সামনে এসে উপস্থিত করবেন, বসাবেন, দেখবেন আমাকে সে দেখবে, সে আমাকে দেখবে, সে আমাকে কেন বিয়ে করবে, আমি তাকে কেন করবো, চয়েস হইলেই হ্যাঁ চয়েস হয়ে যাবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ সুন্দর নিরাপদে থাকবেন, সকলকে ঈদ মোবারক। আর আমাদের দুইজনের বন্ধুর অনেকদিন পর কথা হলো, ঈদের আনন্দ উপভোগ করবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।